এসএসসি 27 এবং 28 তোমরা জানো ক্লাসবেলের এসএসসি 26 ব্যাচের সাফল্যের কথা। এসএসসি 26 ব্যাচের জন্য আমরা যে সাজেশন তৈরি করেছিলাম, যে যতটা ডেডিকেটেডলি আমরা পড়িয়েছিলাম, তার প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা পরিশ্রম আল্লাহ তাআলার অশেষ রহমতে কাজে লেগেছে। সো তোমাদের জন্য আসলে এখন আমাদের পরিশ্রম করার পালা এবং আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ পরিশ্রমটুকু করছি। তারই একটা ছোট্ট ঝলক তোমরা দেখতে পারবে তোমাদের নবম অধ্যায়ের উচ্চতর গণিতের সূচকীয় লগারিদম ও ফাংশনের যে লেখচিত্র আছে। হয়তোবা তোমরা অনেকে সেই লেখচিত্র এড়িয়ে যাও, হয়তোবা তোমরা অনেকে এই লেখচিত্র পড়ো না, কিংবা তোমাদের পড়ানো হয় না, যা তোমাদের পরবর্তী পড়াশোনার জীবনকে, স্পেশালি সায়েন্স যারা থাকো, তারা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাও বা আমার মতো ম্যাথমেটিক্সে পড়াশোনা করো, তাদের জন্য কিন্তু জীবনটা তখন দুর্বিষহ হয়ে পড়ে। কারণ তোমার এই লেভেলের এই ফাঁকি ঝুঁকিগুলো তোমাকে কিন্তু প্রচণ্ড ভোগাবে তোমার বড় ক্লাসে। তো আমরা চাই না যে তোমার সাথে এরকম খারাপ কিছু হোক। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে ইন ডিটেল আলোচনা করি, খুবই ডিপলি আলোচনা করি। তো সূচকীয় এবং লগারিদমীয় ফাংশনের লেখচিত্র কেমন হয়, কেন সূচকীয় ফাংশন লগারিদমীয় ফাংশনের বিপরীত ফাংশন, গ্রাফের সাহায্যে কিভাবে জিনিসটা বোঝা যায়, এই গ্রাফগুলোর বৈশিষ্ট্য কি, আমি কিন্তু এই জিনিসগুলো আমাদের পেইড ব্যাচের পেইড কোর্সে খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছি এবং তারা কিন্তু খুবই স্যাটিসফাইড এই বিষয়টা নিয়ে। দেখো, এই জিনিসগুলো আসলে খুব কমই আলোচনা করা হয়, এগুলোকে খুবই মানে ইম্পর্ট্যান্ট লেস এরকম একটা ভাব এগুলোর প্রতি, আসলে কিন্তু ব্যাপারগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো আমাদের পেইড কোর্সের স্টুডেন্টরা কেবল জানে যে আমাদের পেইড কোর্সে কতটা মানে টেক কেয়ার করা হয় এবং কতটা বেসিক স্ট্রং করার জন্য কাজ করে প্রত্যেকটা ক্লাসগুলির টিচার, ডেডিকেটেড থাকে কতটা বেশি একটা স্টুডেন্টকে চমৎকারভাবে তার ফাউন্ডেশনটাকে এত চমৎকারভাবে গড়ার জন্য সর্বদা চিন্তা করে থাকে যে কি করলে, কি বুঝালে, কিভাবে বুঝালে, কতটা সহজভাবে বুঝালে, কতটা সুন্দরভাবে বুঝালে পরে স্টুডেন্টটা ভালো করে বুঝবে। আমরা কিন্তু প্রত্যেকটা টিচার অল টাইম এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি, এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করি। আমরা কিন্তু অল টাইম নিজেরা রিসার্চের উপরে থাকি, অল টাইম নিজেরা পড়াশোনার উপরে থাকি, কিভাবে কি করা যায়, তোমাদেরকে কত সহজে তোমাদের বেসিকগুলো শেখানো যায়। সো সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের লেখচিত্র পরিচিতি মাত্র কয়েক মিনিট তুমি ব্যয় করো, দেখতে পাবে যে আমাদের পেইড কোর্সের যেই লেকচার কোয়ালিটি, এটা কিন্তু তুমি এখানে দেখতে পাবে মাত্র কয়েক মিনিট, এবং তুমি কিন্তু সূচকীয় লগারিদমীয় ফাংশনের লেখচিত্র সম্পর্কে ধারণা পেয়ে যাবে এই লেখচিত্রগুলোর বৈশিষ্ট্য সহ। তো চলো দেখে নেওয়া যাক আমাদের কি ছিল। সূচকীয় ফাংশনের গ্রাফটা কেমন ছিল, যে এক্স এর ভ্যালুগুলো কমাইলে ওয়াই এর ভ্যালুগুলো কমবে কিন্তু কখনোই লাগবে না। এটা ছিল সূচকীয় ফাংশন, এটা দি পাওয়ার এক্স। আর এটা কি ছিল, এই যে 0,1, এটা হচ্ছে 1,0, এটা হচ্ছে লগারিদমিক ফাংশন, তাই না? চিত্র দেখলেই বোঝা যায় একটা একটার বিপরীত। কেমনে? এই ফাংশনে x এর মান 1 হইলে y এর মান 0, এই ফাংশনে তার উল্টা, x এর মান 0 হইলে y এর মান 1, আর এখানে x এর মান 1 হইলে y এর মান 0। বুঝছো? চিত্র দেখলেই বোঝা যায় একটা একটার উল্টা। এরপরে খেয়াল করো, এই যে লাইন মূলবিন্দু দিয়ে যায়, যে লাইন, যেটা সমীকরণ হচ্ছে y is equals to x, এই লাইন দ্বারা দেখো একটা গ্রাফ আর একটা গ্রাফের উপরে মিরর ইমেজ হয়। কি বলে এটাকে? মিরর ইমেজ, অথবা সিমেট্রিক, অথবা বাংলায় প্রতিসম। তিনটা শব্দ লিখলাম। আমি যখন আয়নাতে আমাকে দেখি, ঠিক আমার উল্টা একটা প্রতিবিম্ব তৈরি হয় না? এটার উপরে আমরা এমনি মিলে যাই, মনে হয় না? একটা হাত, এই যে খেয়াল করছো? একটা হাত আর একটা হাতের উপরে মিলে যাচ্ছে। এই যে দেখো তুমি এইভাবে আয়নার সামনে দাঁড় করাইলা, এরকম একটা আয়না, এই হাতের একটা ইমেজ দিবে না, এরকম একটা ইমেজ দিবে না, তাহলে একটার উপরে মিলে গেছে। ঠিক এই লাইন বরাবর তুমি যদি ভাঙো, তুমি খাতাতে আঁকবা, এখানে আঁকবা, মোটা করে দাগ দিবা, এখানে মোটা করে দাগ দিবা, এই লাইন বরাবর কাগজটাকে ভাঙে একটার উপরে একটা ফেলবা। এখানে কাগজটাকে এই লাইন বরাবর তুমি কি করবা, কাগজটাকে উল্টাই এমনি ভাঙা দিবা, ভাঙা দিয়ে এর উপরে যখন ফেলবা, দুটো গ্রাফকে মনে হবে একই রকম। যদি কোনো লাইন বরাবর একটা গ্রাফ আর একটা গ্রাফের উপর এরকম প্রতিসম হয়ে যায়, সিমেট্রিক হয়ে যায়, মিরর ইমেজ হয়ে যায়, তবে একটার বিপরীত ফাংশন। একটা কি বিপরীত ফাংশন? তাহলে সূচকীয় ফাংশন লগারিদমিক ফাংশনের যে বিপরীত ফাংশন, এটা কি log x এর গ্রাফ। একটা যে বিপরীত ফাংশন, এটা চিত্র দেখলেও বোঝা যায়।
এবং এই দুটো ফাংশন y = x রেখা বরাবর প্রতিসম সিমেট্রিক বা মিরর ইমেজ তাই বলো না কেন। গট ইট? দুটো তুলনা করে দেখাই দিলাম একটা চিত্রে।